চট্টগ্রামের প্রাণ হিসেবে পরিচিত কর্ণফুলী নদীর রক্ষায় আবারও আন্দোলনে নেমেছে পরিবেশবাদী ৬ সংগঠন। দখলে দূষণে বিপন্ন এই নদীর দুই পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় ক্ষোভ প্রকাশ করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। নদী বাঁচাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ১৯৮৫ সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু এলাকায় প্রশস্ততা ছিল ৯৫২ মিটার। দখল ও ভরাটে এখন তা নেমে এসেছে ৪০০ মিটারে। দুই পাড়ে অবাধে চলছে দখল। নির্মিত হয়েছে শিল্প কারখানা, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ শত শত অবৈধ স্থাপনা। কমেছে নদীর প্রশস্ততা। এক কথায় দখলে দূষণে বিপন্ন কর্ণফুলী। জেলা প্রশাসন অবৈধ স্থাপনা চিহ্নিত করলেও তা উচ্ছেদ করে নদী রক্ষার কোনো উদ্যোগ না নেওয়ার প্রতিবাদে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে মানববন্ধন করে পরিবেশবাদী ৬টি সংগঠন। দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় কর্মসূচি থেকে। ভদ্রভাবে দাবি আদায় হন না, কাজেই আমাদের একটু কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায় করে নিতে হবে। এক সপ্তাহের মধ্যে অবৈধ যারা দখলদার আছেন তাদেরকে উচ্ছেদ করার জন্য বর্তমান সরকারের মাননীয় জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি। কর্ণফুলী নদীতে শাটডাউনের ব্যবস্থা করব, যে শাটডাউনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ সরকার সহ নাড়া দিতে বাধ্য হবে। দখলদারদের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের বিরুদ্ধেও নদী ভরাটের অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। পাশাপাশি বন্দরের ও সরকারি কৌশলীরা দখলদারদের পক্ষে অবস্থান নিচ্ছে বলে অভিযোগ করেন। এটা যদি দখলমুক্ত করা না যায় তাহলে এখানে হাজার হাজার কোটি টাকার প্রকল্প করেও চট্টগ্রামকে সাময়িকভাবে হয়তো মুক্তি দেওয়া যাবে, জলাবদ্ধতা থেকেও মুক্তি দেওয়া যাবে না। অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে না, তার উপর এখন সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আসামিদের পক্ষ নিয়ে হাইকোর্টে নতুন করে এই স্ট্যাটাসকে নেওয়ার জন্য মামলা লড়ছে। দখলদারীদের পক্ষে আসলে নৈতিক অবস্থান থেকে থাকা কোনো আইনজীবীরই কিনা উচিত না, সেটা একটা নৈতিকতা বিরোধী কাজ হিসেবে আমি মনে করি। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।